বারাসাতে ঘন জনবসতিপূর্ণ এলাকা বামুনবুড়ো। সেখানেই ছিল 3টি বিশালাকার গোডাউন। শনিবার সন্ধ্যায় সেই গোডাউনে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের 20টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। আগুন নিভলেও রবিবার সকালেও ছিল পকেট ফায়ার। তবে এখনো এই সাইডটা কখনো না আগুন নিভেনি। এই সাইডটা নিভে গেছে। আর ওই ভিতরে আমি দেখছিলাম সকালে প্রায় 1 ফুটের উপরে 2 ফুট জল আছে ওর ভিতরে। তারপরে আগুন নিমছে। এখানে আপনার ছিল প্যাম্পার্স, ছিল আপনার হিটাচি এসি, আপনার আবার আপনার রঙের কারখানা ছিল। রবিবার সকালে বামুনবুড়ো এলাকা পরিদর্শন করেন বারাসাতের এসডিও সোমা দাস। কালকে সমস্ত আগুন লাগার সাথে সাথেই ভ্যাকেন্ট করা হয়েছে, কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কোনো মানুষের কোনো কিছু হয়নি। তো আমরা সমস্ত কিছু এনকোয়ারি করছি, করে জানাতে পারবো। স্থানীয় বিধায়ক রহিমা মণ্ডলের দাবি, জনবসতিপূর্ণ এলাকায় এত বড় মাপের গোডাউন তৈরি হয়েছে সেটা তিনি জানতেন না। দেখুন, আমার বিধানসভা হলেও আমি কোনোদিন জানিনি যে এখানে এর মধ্যে এই কর্মকাণ্ড আছে। আমি নিশ্চয়ই প্রশাসনের সঙ্গে কথা বলবো। প্রশাসনের সঙ্গে কথা বলে কি আছে না আছে, আমার সাংসদ আছেন, আমার পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত সকলেই, সভাপতিও আছেন, সকলে মিলে আমরা দেখব। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এক প্রতিনিধি দল ঘটনাস্থলে আসে। কংগ্রেস নেতার প্রশ্ন, আগুন নেভাতে কেন সেনা ডাকা হলো না? তো ওই পাশের যে একদম বস্তি টাইপের বাড়িগুলো, তারা কোথায় যাবেন বলুন তো? কেন কালকে রাতে এই আগুনকে কন্ট্রোল করার জন্য মিলিটারি ডাকা হলো না? এক সময় প্রয়োজন হয় এর থেকে বেশি এক্সপার্ট মানুষের। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে দমকল কর্তৃপক্ষ। এই মুহূর্তে 4-5টা পকেট আছে। পকেটগুলোর উপরে টিন এমন ভাবে পড়ে রয়েছে, আমরা স্যালভেজের দিকে মন দিয়েছি, অ্যাজ ওয়েল অ্যাজ ফায়ার ফাইটিং চলছে। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ উঠলেও তারা সেই অভিযোগ মানতে নারাজ। স্থানীয় বিধায়ক ও প্রশাসনের দাবি, দমকল কর্তৃপক্ষের সক্রিয়তার কারণেই আগুন দ্রুত নেভানো সম্ভব হয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, শাসক দলের জনবসতিপূর্ণ এলাকায় গোডাউন তৈরি হয়েছে। বারাসাত থেকে দীপঙ্কর ভৌমিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।